বন্ধুরা, আমি আবার দুপুরবেলা চলে এসেছি একখানা। দেখো কি বানাই, যা মনে হয় তাই বানাই। আজকে শনিবার দিন, নিরামিষ, তাই তোমাদের কাছে চলে এসেছি। আলু কেটে রেখেছিলাম, আর সোয়াবিন, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, আর একটা টমেটো, আর একটুখানি পোস্ত নিয়েছি, যেটা হচ্ছে কড়াই নিয়ে বেটে নিয়েছি, যেটা তোমাকে দেখাতে পারলাম না। আর কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে রেখেছিলাম, তাতে আগে বেগুনটা ভেজেছিল একখানা, আর এই আলুটা ছেড়ে দিলাম। আলুটাকে লাল লাল করে ভাজা হচ্ছে, দেখো। ভাজার পরে প্রচণ্ড আলু কড়াইতে বসে একদম লাল হয়ে ভেজে যাওয়ার পরে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পরে এবার নুন হলুদ দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নুন দিয়ে একদম এবার হলুদ দিয়ে দিলাম, দেখো। ভালো করে এবার এগুলোকে এবার লাল লাল সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে ছটফট ছটফট করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটু আমি ঢেকে দেবো। দেখো, একটু ভালো করে কষাতে হবে, যেহেতু সোয়াবিন আর তেল, আমি তেল একটু অল্পই খাই। এবার তোমরা বেশিও খেতে পারো, কমও খেতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর মায়ের শরীরটা বেশি ভালো না বলে, আমারও শরীরটা বেশি ভালো না বলে তেল একটু কমই দিই। এবার আলুটা আর সয়াবিনটা ভালো করে কষিয়ে আমি একটু ঢেকে দিলাম, যাতে একটু নুন হলুদটা ঢোকার পরে দেখো আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখো, এইবার দেখলাম যে না, ভালোই রং ধরেছে। বলছে আমরা রং ধরবো, আর রংটা ভরলো। করার পরে আমি এবার দিয়ে দেব, দেখো, একটুখানি এই কাঁচা লঙ্কার আর একটু আদা বাটাটা, বেশি মশলাও দেবো না, টিপটে বললে বলতেই পারো। আর এবার ভালো করে কষালাম, কষিয়ে তারপরে দেখো কষাচ্ছি। কষানোর পরে বলছে গায়ে তো নুন, এবার টমেটো একটু টকটা দিতে হয়, একটুখানি অল্প টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে এবার ভালো করে কষাইয়ে দেখো কষানো হচ্ছে। কষানো তো ভালো মতনই হচ্ছে, ওই যাতে গায়ের মশলাটা আদার গন্ধটা না ছাড়ে, মানে ছেড়ে যায়, তার জন্য আমি একটা নিভা জালে এনে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এবার দেখো, দেখি তো অনেকটাই হয়েছে, দেখো গায়ে গায়ে লেগে গেছে। ভালো করে কষাতে হবে, যত মশলা মিহি করে বাটবে তত তরকারি ভালো হবে। এটা আমার রেসিপি, বলতে পারো আমার আবিষ্কার, আমাকে কেউ কোনোদিন শেখায়নি। এবার গরম জল করে রেখেছিলাম আর ঢেলে দিলাম। ঢেলে দিয়েছি যেহেতু, এবার সোয়াবিন আর আলু বলছে আমাকে সেদ্ধ করো, ও বলে আমাকে সেদ্ধ করো, তা সেদ্ধ হচ্ছে, আমি তরকারি ঢাকি না। এবার দেখো কালারটা মোটামুটি ভালোই এসেছে দেখলাম। তারপরে এবার ঢেলে দিলাম তরকারিটা। দেখো তরকারিটা ঢেলে এর মধ্যে আমি মশলা দেবো, কী বলো তো, সরষা তেল দিয়ে এর মধ্যে একটা তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিয়ে তেলটা খুব কালো দেখাচ্ছে, বুঝতে পারছি না কেন। আর দেবো হচ্ছে একটুখানি রাঁধুনি, এক ফোঁটা অল্প একটু রাঁধুনি আর জিরা, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আস্তে অর্ধেকটা কাছিয়ে নিয়ে, যেহেতু কাঁচা লঙ্কা শুকনো মা একটু ঝাল কম খায়, তা তোমরা ঝাল পরিমাণ মতন দিতেই পারো, আমি দিয়েছি আমার। এবার ওটা কাটিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে মিহি করে বেটে ওই জিরাটাকে এবার আমি এর মধ্যে আর রাঁধুনিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো তরকারিটা মাখা মাখা হয়েছে, বেশি ঝোল করলাম না, মা আর আমি খাবো বলে। তারপরে দেখো তরকারিটা, মশলা বাটাটা দেখাতে পারলাম না, যেহেতু আমি আমার ফোনটা আমার উপরে ছিল। এবার দেখো তরকারিটা কেমন লাগছে, বলো বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাটা।